জমিদার বাবু, জমিদার বাবু, খবর আছে। এই শহর থেকে দুজন লোক এসেছে, তারা মাটিতে কি সব করছে। হ্যাঁ রে মদন, কি কি বলিস কি রে? এরা আবার গ্রামে কি করতে এলো? জানি না বাবু, শুধু দেখলাম ওরা মাটিতে কি সব পরীক্ষা করছে, আর ওরা মাটি খুঁড়ে কি সব যেন খুঁড়ছে। কুয়ো খুঁজছে? গ্রামে আবার ওরা কেন আসবে? আমাদের জমিতে কেউ কিছু খুঁড়বে, আমাকে জানাবে না, এটা কেমন কথা? হ্যাঁ বাবু, আমিও তো তাই ভাবছি। ওরা নাকি কি সব এই প্রত্নতত্ত্ববিদ, মানে ওই পুরনো জিনিস খুঁজে বেড়ায়, তাই বললো। পুরনো জিনিস? আরে গ্রামে পুরনো জিনিস তো আমিই আছি, ওদের দরকার হলে আমাকেই নিয়ে যাক। কিন্তু বাবু, শোনা যাচ্ছে ওই কুয়োগুলোর নিচে অনেক ধনসম্পদ লুকানো আছে। এই গ্রামবাসী ফিসফিস করা শুরু করে দিয়েছে। ধনসম্পদ? আমার জমিতে কিছু পেলে সেটা তো আমারই হবে, ওরা নেবে কেন? ঠিক আছে, চল তো গিয়ে দেখি ঘটনা কি। ঠিক আছে বাবু, শিগগিরই চলুন। এই গ্রামে যা কিছু আছে সব আমার। ধনসম্পদ যদি মাটির নিচ থেকে ওঠেই, তাও তো আমারই হবে। কিন্তু এরা এলোই বা কোথা থেকে, আর এদের খবরই বা দিল কে? কিছুই তো বুঝলাম না রে মদন। বাবু, ওখানে গিয়ে নিজের চোখে দেখুন আর তাদের জিজ্ঞেস করুন ওরা কেন এসব করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, তাই চল। কিন্তু বাবু, আজ তো সন্ধ্যা হয়ে গেল, আমরা বরং আগামীকাল সকালেই যাব। হ্যাঁ, এটাই ভালো বলেছিস। আর এতক্ষণে ওই লোকগুলো হয়তো কাজ শেষ করে ফেলেছে। রাহুল, এই মাটির গন্ধটা খেয়াল করেছো? অদ্ভুত ঠান্ডা একটা বাতাস বেরোচ্ছে না নিচ থেকে? হ্যাঁ, আমিও টের পাচ্ছি। মনে হচ্ছে অনেক পুরনো কিছু চাপা আছে এখানে। ঠিক আছে, মাটি খনন করার ব্যবস্থা করো, তাহলে বোঝা যাবে আসল ঘটনাটা কি। আমার মনে হচ্ছে এখানে ঐতিহাসিক কিছু আছে। প্রতিটি কাহিনীর পেছনে কোনো না কোনো ইতিহাস লুকানো থাকে। আমাদের প্রথমে সেটা খুঁজে বের করতে হবে। তুমি সব কিছুকে ইতিহাস আর যুক্তি দিয়ে বোঝাও, কিন্তু আমি অনুভব করছি এই জায়গাটা সাধারণ না। ভয় পেও না, যতই অদ্ভুত লাগুক, সত্য জানবার একটাই উপায়, খনন চালিয়ে যাওয়া। তাই ধৈর্য ধরো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমাদের কাজটা শেষ না হয়। রাহুল, দেখো মাটির রংটা কেমন অদ্ভুত কালচে, সাধারণ মাটির মতো একেবারেই নয়, আরো স্যাঁতস্যাঁতে। হ্যাঁ, সত্যি অস্বাভাবিক। হয়তো এখানে লোহার কোনো জিনিস চাপা আছে, সেই জন্যই হয়তো মাটির রংটা পাল্টে গেছে। এটা লোহার গন্ধ নয়, অন্য কিছু পাচ্ছি, কেমন যেন গা ছমছমে। তুমি কি টের পাচ্ছ? ঠান্ডা হাওয়া বেরোচ্ছে ভেতর থেকে। তুমি আবার ভয় পেতে শুরু করেছো মায়া। ঠান্ডা হওয়া মানে ভূতের উপস্থিতি নয়, নিচে ফাঁপা জায়গা থাকলেই এমন হয়। আমার মনে হচ্ছে নিচে কূপ টাইপ কিছু আছে। হ্যাঁ, এটাও হতে পারে, আবার ভৌতিক কিছুও হতে পারে। এসব কুসংস্কার বাদ দাও মায়া। গ্রামের লোকেরা অভিশাপ, ভূত নিজের মতো করে এসব গল্প বানিয়ে নিয়েছে। ইতিহাসকে ঢেকে রাখবার জন্যই এমন গল্প ছড়ানো হয়। আর শিক্ষিত মানুষ হয়ে তুমিও এসব বিশ্বাস করছো? ইতিহাসের আড়ালে সত্যি যদি কোনো অশুভ শক্তি লুকিয়ে থাকে, তখন কি হবে? তাহলে আমরাই সেটা প্রথমে জানব। সত্য খুঁজে বের করাই হবে আমাদের কাজ। এবার চুপ করো তো। তুমি সব সময় এত ঠান্ডা মাথায় থাকো কিভাবে? আমাকে কাজ করতে দাও মায়া, অযথা বকবক করো না। কি হচ্ছে এখানে? আমার এলাকায় এসে মাটি খুঁড়ছেন, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। মাফ করবেন বাবু, আসলে সরকারি নির্দেশ আছে, তাই আমাদের এই কাজটা করতে হচ্ছে। সরকারি নির্দেশ? আমার এলাকায় সরকার নির্দেশ দিল আর সেটা আমি জানলাম না? অদ্ভুত তো। আসলে স্যার, এখানে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, তাই আমরা এখানে এসেছি এর সত্যতা যাচাই করতে। তা কিছু কি পেলেন? জি, এই দেখুন কতগুলো কূপ পেয়েছি। ওই তো দু একটা কূপ দেখতে পাচ্ছি। শুধু দু একটা নয়, অন্তত 4-5টা নতুন কূপ বেরিয়েছে। আরে বাপরে, মাটির নিচে এতগুলো কূপ ছিল? হ্যাঁ বাবু, এই কূপগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরনো। পুরনো? আরে আমি তো সেই ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি, ওই আগে তো কখনো এই কূপ দেখিনি, এমনকি গল্পও শুনিনি কখনো।
এগুলো অনেক পুরনো কূপ, হয়তো আপনার দাদার দাদার সময় খনন করা ছিল। ঠিক বলেছ, এমন কিছুই হবে। তা এগুলো আর কত খনন করবে? প্রায় হয়েই এসেছে, আর একটু কাজ বাকি। মানে আরও মাটি খুঁড়তে হবে? খুব বেশি না, তবে আমরা যদি একটু খোঁড়া বাদ দিই তাহলে সত্যিটা হারিয়ে যেতে পারে। কিন্তু এখন খনন করে লাভটা কি হবে আমার মাথায় আসছে না। ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। আমরা শুধু প্রতিটি কূপের ইতিহাস সম্পর্কে জানতে এবং এর রহস্য উন্মোচন করতে চাই। সত্যি বলছি, আমি তো এতদিন এসব বুঝিনি। তুমি যদি কূপগুলো উন্মোচন করো তবে গ্রামবাসী ওই পূর্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। জি, এই তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিক আছে রাহুল, এবার আমরা আমাদের কাজ শুরু করি। ভালো করেছ, তবে সাবধান। ওই আবিষ্কারের ঝোঁকে ওই বিপদকে যেন অগ্রাহ্য করবেন না আপনারা, মানে তোমরা। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এমন কিছুই ঘটবে না। মা, ও মা, আরে আজকে জানো গ্রামে কি হয়েছে? কি হয়েছে? কই, আমি তো কিছুই শুনিনি রে কালু। আরে কালকে শহর থেকে দুজন লোক এসেছিল। তারা কি সব মাটি পরীক্ষা করে মাটি খনন করতে শুরু করেছিল। আজকে সেই জায়গায় অনেকগুলো কূপ, মানে ওই কুয়ো খুঁজে বের করা হয়েছে আর কি। ওরে বাপ, বলিস কি রে? তবে আর বলছি কি, লোকেরা বলা বলি করছে এই কুয়োগুলোতে নাকি আগেকার অনেক ধন সম্পদ লুকানো আছে। তাই আমি কিছু বুদ্ধি পেয়েছি। তুই আবার কি বুদ্ধি পেলি রে? এইসব কূপের মধ্যে কি সত্যি ধন সম্পদ আছে? হ্যাঁ গো মা, আর শুধু ধন সম্পত্তি নয়, আরো অনেক কিছু আছে। মানে আমি ভাবছি এই কূপগুলোর মধ্যে আমি বসবাস করতে শুরু করব, আর রোজ রাতে একটু একটু করে সম্পদ বের করব। জমিদার হরিদাস কি তোকে এইসব করতে দেবে? জমিদার বুঝবে কি করে এর মধ্যে কি আছে? আমি তো ওখানে থাকবো আর রাতের অন্ধকারে এসব বের করব। কিন্তু তোকে ওখানে কেউ কেন থাকতে দেবে? সেটাও কথা। তাহলে ওই কূপে আমি ইচ্ছে করেই পড়ে যাব। তা এমনই ভান করব যে আমি এই কূপ থেকে উঠতে পারছি না। এরপর বোকা জমিদারও সেটাই সত্যি ভেবে নেবে। তোর মাথায় কি বুদ্ধি রে কালু? কি জবর একটা বুদ্ধি বের করলি। তুমি বলো মা, বুদ্ধিকানা জব্বর হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, তবে সাবধান কালু, এই কূপগুলো খুবই গোপনীয়। কেউ যদি দেখে তুই সেখান থেকে এসব করছিস তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ভয় নাই মা, কেউ কিচ্ছু বুঝবে না। কেবল মজা হবে আর আমি দেখবে কত সম্পত্তি অর্জন করব। ঠিক আছে, তবে মনে রাখিস বাবা, কোনো বিপদ যেন না হয়। ঠিক আছে বোমা, তুমি থাকো, আমি ওদিকটায় যাই। মায়া, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। এই অবস্থায় তো আমরা আর কোনো কাজ করতে পারবো না। এবার তাহলে আমরা কি করব? হ্যাঁ রাহুল, বৃষ্টির পানি দিয়ে সমস্ত কূপ ভরে যাচ্ছে। তার চেয়ে বরং চলো আমরা শহরে ফিরে যাই। ঠিক বলেছ গো, এমন বৃষ্টি আমরা আগে কখনো দেখিনি। বৃষ্টি কমলে না হয় আমরা আবার আসব। এখন এখান থেকে মানে এখানে থেকেও আর কোনো লাভ হবে না। একদম ঠিক বলেছ, এই কূপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলো ঠিকমতো না সংরক্ষণ করি ইতিহাস হারিয়ে যেতে পারে। ঠিক আছে মায়া, সরঞ্জাম গোছাই, তারপর শহরে চলে যাই। আমরা অবশ্যই আবার ফিরে এসে খনন সম্পূর্ণ করব। ঠিক আছে, তবে মনে রেখো এই বৃষ্টি আমাদের জন্য শুধুই সতর্কবার্তা, বিপদ নয়। একই কূপগুলো এই অবস্থায় রেখে তোমরা কোথায় চললে? হরিদাস বাবু, আমরা শহরে ফিরে যাচ্ছি। এই বৃষ্টিতে তো আর মানে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু এগুলো এই অবস্থায় থাকলে কোনো সমস্যা হবে না? জল না শুকালে এতে কোনো কাজ করা সম্ভব নয়। আমরা আবারও আসবো, চিন্তা করবেন না। বেশ, তাহলে দেখছি আমার জায়গা আমার জিনিস আমাকেই পাহারা দিতে হবে। যতদিন পর্যন্ত এই কূপগুলোর কোনো সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত আমি এখানেই অবস্থান করব। মদন, এইখানে আমার থাকবার ব্যবস্থা কর। কিন্তু বাবু আপনি এখানে থাকবেন কিভাবে?
এমন জায়গায় থাকলে আপনার ভীষণ কষ্ট হবে। যতই কষ্ট হোক আমি এখানেই থাকব। আমার পূর্বপুরুষের সম্পদ তো মানে আমাকেই রক্ষা করতে হবে, তাই না? ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো মনে করেন। আরে আরে কে রে তুই? এই আধারে এখানে কেন এসেছিস? আমাকে ভয় দেখানোর মতো সাহস? কে তুই? কে কে সামনে আয় বলছি। আগে জমিদার মশাই, আমি কালু। কিন্তু জমিদার মশাই, আপনি এখানে এত রাতে কি করছেন? আপনার এখানে একা থাকতে ভয় করছে না? ভয় করবে কেন? আমি আমার নিজের জায়গায় অবস্থান করছি, ভয়ের কি আছে? তুই বরং এখানে কোন মতলবে এসেছিস সেটা বল। আমি আবার কিসের মতলবে আসবো জমিদার মশাই? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানটায় কিসের যেন শব্দ হচ্ছে, তাই ভাবলাম কাছে গিয়ে দেখি কোনো চোট্টোর এলো নাকি। কি বলিস কি রে, শব্দ হচ্ছিল? তাহলে তুই এখানে এসে ভালোই করলি রে কালু। আমারও এখানে একা একা থাকতে ভীষণ ভয় করছিল। ভালো না ছাই, দিল তোমার পরিকল্পনা 12টা বাজিয়ে। কিরে কালু, কিছু বলছিস নাকি? মনে হচ্ছে বিড়বিড় করে কিছু একটা বললি। আরে না না জমিদার মশাই, কি আর বলবো বলুন তো। ভাবছি এখন থেকে আমিও এখানে থাকতে শুরু করব। কেন তুই এখানে থাকবি কেন? এটা আমার জায়গা, আমি এখানে থাকবো। তুই কিসের জন্য থাকবি রে কালু? এটা যে আপনার জায়গা সেটা কোথাও লেখা আছে নাকি? আমি এই গ্রামের জমিদার, আর এই গ্রামের সব কিছুই আমার। সেসব ভুলে যান জমিদার মশাই, আগের সময় এগুলো হতো, এখন দিন বদলে গেছে। এই জায়গা আপনার হলে আর সরকার এসে দখল করে নিত না। শোন কালু, আমি জানি তুই এখানে কেন এসেছিস। তোর সেই আশা কিছুতেই পূরণ হবে না। তাই নাকি জমিদার মশাই? তাহলে বলুন তো আমি কেন এসেছি। তুই যতই চেষ্টা কর কোনো লাভ হবে না। এই কূপ, এই জায়গা সব কিছু কিন্তু আমার। এই জায়গা জমিদার বাড়ির সীমানার ভেতরেই পড়েছে, সুতরাং কূপের ভেতরে যা কিছু গুপ্তধন আছে সব আমার দখলেই থাকবে। জমিদার মশাই, আপনার দখলে থাকবে? এই মুহূর্তে এই কূপ, এই জায়গায় সব সরকারের দখলে আছে। আগে সেগুলো উদ্ধার করুন, তারপর না হয় ধনসম্পদ নিয়ে ভাববেন। এই দেখ, কথার মানে বুঝলি না তো? আমি জমিদার, মানে আমি এই গ্রামের মালিক। কূপগুলো আমার, এই জায়গাগুলো আমার। সরকারি লোক শুধুমাত্র তাদের কাজ করতে এসেছে, কাজ হলেই তারা সব কিছু আমার হস্তান্তর করে চলে যাবে। গ্রামের মালিক হলে কি হবে? কাজের বেলায় আপনি তো একেবারে বোকার হদ্দ। আমি কিন্তু এই জায়গায় দোকান বসিয়ে ফেলবো, তখন লোকজন ধনসম্পদের চেয়ে আমার দোকানের দিকেই বেশি ভিড় জমাবে, আর তখন এই কূপগুলো আমার হবে। কি বললি? তুই এখানে দোকান বসাবি? বলি পাগল হয়ে গেলি নাকি তুই? এখানে এখানে কোনো দোকান বসানো চলবে না। না গো জমিদার মশাই, আমি কোনো পাগল নই, একদম ঠান্ডা মাথার ব্যবসায়ী আমি। লোকে গুপ্তধন খুঁজতে আসবে, খিদে পাবে, তখন আমার দোকানের জিনিস কিনবেই, আর আপনি তখন বসে বসে আমার সাফল্য দেখবেন। এই জায়গা আমার বাপ ঠাকুরদার আমল থেকে আছে, তুই কিভাবে দখল করিস কালু? জমিদার মশাই, আপনি ওই বাপ ঠাকুরদার গল্প শোনাতেই থাকেন। আরে আসল দখল তো সেই নেয় যে বুদ্ধি খাটাতে পারে, আর বুদ্ধি কার বেশি? এই আমার। বললি হলো, আমার জিনিস আমারই থাকবে। আমি আজই লোক দিয়ে তোকে গুম করিয়ে দেব। সে আপনি ক্ষমতা দেখে যা খুশি করতে পারেন, আমি এসবে ভয় টয় পাই না। ও মা, মা, আমাকে কিছু টাকা দাও তো। টাকা? টাকা দিয়ে কি করবি রে বাপ? আরে তোমাকে ওদিন বললাম না, কূপের কাছে দোকান দেব, আজকে সেই দোকানের ব্যবস্থা করব। তা কিসের দোকান দিবি ভেবেছিস কিছু? সেসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না গো মা, আমি এগুলো সব ঠিক করে রেখেছি, তুমি শুধু টাকা দাও। আরে বাবা, টাকা দিচ্ছি, কিন্তু আগে তো বলবি দোকানটা কিসের দিবি? মাংসের দোকান দেব। আর হয়েছে, শুনেছো? এবার টাকাটা দাও মা, আমার দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে জমিদার না জানি আবার কি করে বসে। কি বললি? কূপের কাছে মাংসের দোকান দিবি? আরে বাবা, এই গ্রামে মাংস কে কিনবে বল? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে এত কিছু তোমাকে ভাবতে বারণ করলাম না, তুমি শুধু টাকার ব্যবস্থা করো, খদ্দের আমি নিজেই টানবো, লোকজন কৌতূহলী হয়ে চলে আসবে, আর মাংস তো সবাই খায়, দাম করে রাখলি ভিড় হবে, বুঝলে?
কিন্তু কালু, ওটা তো জমিদারের জায়গা শুনেছি। ও জায়গায় কি সব আছে? যা করবি সাবধানে কর বাবা। কূপের গুপ্তধন পেতে হলে এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আমি ওখানে দোকান করব আর দিন রাত কূপ পাহারা দেব। তুমি এসব কাউকে বলতে যেও না আবার। তাড়াতাড়ি টাকাটা বের করো, আমার আবার অনেক বড় কাজ আছে। ঠিক আছে, দিচ্ছি, কিন্তু সাবধান, লোভে পড়ে কোনো বিপদ আপদ যেন না ঘটে। লোভ যে বড্ড খারাপ জিনিস রে বাপ। ঠিক আছে, বললাম তো আমি সব কিছু ভেবেচিন্তি করবো, হয়েছে? কে কোথায় আছো? শিগগির এদিকে এসে পড়ো। আরে গ্রামের একমাত্র কূপের পাশে মাংসের দোকান, তাজা তাজা মাংস। আরে কম দামে মাংস পেতে হলে এদিকে চলে আসো। খিরে কালু, এই ভিতরের দিকে কূপের কাছে দোকান দেয় কে? মাথা খারাপ হলো নাকি তোর? অনেক ভেবে চিন্তে এখানে দোকানটা দিলাম গো বৌদি। বলছি কম দামে মাংস লাগবে নাকি? লাগলে তাড়াতাড়ি নিয়ে যাও। সস্তায় পাইলে মানুষ হালকাতরাও খায়, আর এটা তো মাংস রে কালু। দে দেখি, আমার 2 কিলো মাংস দে। ভালো করে দেখে মাংস দিবি কিন্তু। ঠিক আছে বৌদি, ঠিক আছে। হ্যাঁ রে কালু, তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি এলো কিভাবে রে? আরে অন্য কোথাও দোকান দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় গো বৌদি। এই ধরো দোকান বানানোর জন্য বাঁশ লাগবে, কাঠ লাগবে, টিন লাগবে। এখানে কিচ্ছু না, শুধু প্লাস্টিক এনে তাঁবু খাটিয়ে দিলাম, ব্যাস অল্প খরচ হয়ে গেল আর দোকান। হ্যাঁ বেশ ভালোই করেছিস। তা জমিদার মশাইও শুনলুম এই কূপের পাশেই তাঁবু খাটিয়ে আছেন। উনি তোকে কিছু বললেন না? উনি কি বলবেন? এটা কি ওনার বাপদাদা সম্পত্তি নাকি যে কিছু বলবেন? ওনার জিনিস মানে সরকারি জিনিস যে কেউ ব্যবহার করতে পারে। তাও বটে, কথাখানা মন্দ বলিসনি রে। তবে ওদিকে যে জমিদারের চেলা গ্রামে বলে বেড়াচ্ছে এই কূপগুলো সহ পুরো জায়গাটাই জমিদারের। বললেই হলো, এইগুলো জমিদারের হলে সরকারি লোক এসে কেন কাজ করবে বলো বৌদি? হ্যাঁ আমিও এটাই ভেবেছিলাম। যাই রে কালু, এগুলো নিয়ে আমার ভেবে সময় নষ্ট করার দরকার নেই। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আবার এসো গো বৌদি, কম দামে তাজা মাংস নিয়ে যাও, কেমন? ঠিক আছে, আসবো খন। এ কি, এই বুড়ির মাংসগুলো কোথায় গেল? এই তো একটু আগে আমি এনে রাখলাম, এখন এইটুকু সময়ের মধ্যে মাংসগুলো কে চুরি করলো? এখানে তো আর কেউ থাকে না, শুধু এই জমিদারটাই তো আছে। নিশ্চয়ই আমাকে হেনস্থা করবার জন্য মাংসগুলো ওই জমিদার হরিদাস চুরি করে লুকিয়ে রেখেছে। জমিদার মশাই, আমি নিশ্চিত এই মাংসগুলো আপনি নিয়েছেন। শিগগির বলুন কোথায় রেখেছেন, নইলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা বেঁধে যাবে। এ কি বলছিস কালু? আমি কেন তোর মাংস নেবো রে বাবা? আমি মানে এগুলো নিয়ে করবোটা কি? মিথ্যে কথা বলবেন না জমিদার মশাই, আপনি আর আমি ছাড়া এখানে আর কে আছে? কে মাংসগুলো কি তবে একা একা উধাও হয়ে গেল? বিশ্বাস কর কালু, আমি কিচ্ছু করিনি। আরে আমি জানি না সেগুলো কোথায় গেল। বিশ্বাস করব না, আমি শপথ করে বলছি, যদি আমার মাংস উধাও হয় তবে আপনাকে আমি এইখানে কেটে টুকরো টুকরো করে দেব। কথাখানা ভালো করে মনে রাখবেন জমিদার মশাই। তোর কত বড় সাহস হয়েছে রে কালু? আমি শুধু তোর সাহস দেখছি। আমি রেগে গেলে তোর কিন্তু কোনো নিস্তার নেই। কিন্তু আমার এতগুলো মাংস এইভাবে উধাও হলো কি করে? এ কি, এগুলো কিসের শব্দ? মনে হচ্ছে কূপের ভেতরে সাপ বেরিয়েছে। আরে আরে তাই তো, ওরে বাবরে, এত বড় সাপ! ওরে কে কোথায় আছো? শিগগির এসো, দেখে যাও কূপের ভেতরে বড় বড় সাপ। কি গো কালুদা, এভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে কি? মদনা রে, এই দেখ না কূপের ভেতর কত বড় সাপ! ওরে বাপরে, এই সাপ তো গোটা মানুষকে গিলে খেতে পারবে। ভাগ্যিস জমিদার বাবুকে আজকে তুলে নিয়ে গেছিলাম। হায় 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 হায়, এটা কি দেখলাম! এরাই তাহলে এতদিন আমার মাংসের দোকান থেকে মাংস খেয়েছে। এগুলো কোনোভাবে কূপ থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়লে কি হবে বলতো? একদম ঠিক বলেছো দাদা। চলো চলো, আমরা জমিদারের কাছে গিয়ে বলি। উনি সেই শহরের বাবুদের খবর পাঠিয়ে দিক। ওরা যেমন এগুলো খনন করে গেছে তেমনই আবার বন্ধ করে দিয়ে যাক। একদম ঠিক বলেছিস মদনা, চল চল আমরা জমিদারের কাছে যাই। ওরে বাবা, বলিস কি রে মদন? এই সাপ যদি গ্রামে ঢুকে পড়ে তবে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ বাবু, তাই তো বলছিলাম, শহরের বাবুদের খবর পাঠানোই এখন এর থেকে বাঁচবার একমাত্র উপায়। আমি মানছি আমি লোভ করে ভুল করেছি। ওই কূপের ভেতরে দোকান দিয়ে যে বিপদ ডেকে এনেছি তার ক্ষমা নেই।
তবুও জমিদার মশাই আপনি ওই লোকেদের খবর পাঠান, ওরা এসে কূপগুলো আবার বন্ধ করে দিয়ে যাক। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোরা কোনো চিন্তা করিস না। বাবু, সাপগুলো যদি একবার দেখতেন, ওরে বাবা, দেখে মনে হচ্ছিল ওগুলো গোটা মানুষ গিলে খেতে পারবে। তবে এই গ্রাম তো আগে থেকেই অভিশপ্তে জর্জরিত, এবার আবার সাপের উপদ্রব বাড়ল। আর ওপরওয়ালা আমাদের রক্ষা করো গো। হ্যাঁ বাবু, এই কালু দাদার দোকানের মাংসগুলো এই সাপগুলি খেয়ে ফেলতো। এই কালকে যদি কালু দাদাকে মানে গ্রামের মানুষকে গিলে ফেলে, তখন এর দায় কে নেবে বলুন তো? হ্যাঁ জমিদার মশাই, মদন ঠিকই বলেছে। দেরি না করে তাড়াতাড়ি শহরের বাবুদের খবর পাঠান, কালকে সকাল হলে জানি না আবার কি ঘটে। ঠিক বলেছিস কালু, তোরা দুজনে এখন বাড়ি গিয়ে সবাইকে সাবধান কর, রাতের মধ্যে কেউ যেন কূপের ধারে না যায়। আমি দুধ পাঠাচ্ছি শহরে, যত দ্রুত সম্ভব বাবুরা এসে এই কূপ আবার বন্ধ করে দেবে। ঠিক আছে, চলো গো কালু দাদা, আমরা সবাইকে সাবধান করে দিই। মদনা চল চল চল। তোরা দুজনেই কূপের আশেপাশেই থাকিস, কোনো বিপদ দেখলে আমাকে খবর পাঠাস, কেমন? ঠিক আছে বাবু। এই কালুদা, চলো এবার আমরা কূপের কাছে যাই, চলো। আজ থেকে আমাদের গ্রামে আবার শান্তি থাকবে। কূপের অভিশাপও শেষ হলো, ওই সাপের আতঙ্ক আর থাকলো না। হ্যাঁ, আমিও আর কখনো অন্যের জিনিস পাওয়ার লোভ করব না জমিদার মশাই, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমাদের গ্রাম আবারও নিরাপদ হয়েছে। এবার থেকে জমিদার বাবু যা বলবেন আমরা সেটাও করব। আমাদের করা ভুল কাজের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কাজটি অর্ধেক অবস্থায় রেখে যাওয়া উচিত হয়নি। ক্ষমা নয়, পরিবর্তন। আরে যদি সত্যি ভালো হতে চাও তবে গ্রামটাকে সঠিকভাবে গড়তে সাহায্য করে এগুলো বন্ধ করে দাও। আমরা এবার আসি। হ্যাঁ, আরেকটা কথা, ইতিহাসকে সম্মান করলে কিন্তু তবেই ভবিষ্যৎ সুন্দর হবে। হ্যাঁ, আপনারা একটু সাবধানে থাকবেন আর জানবেন যে আপনাদের গ্রামের ইতিহাস কি ছিল। ঠিক বলেছ রাহুল, আমাদের একটুখানি খুঁটিয়ে দেখতে হবে। আমাদের ঘরে তো অনেক বইপত্র আছে। আমরা এরপর থেকে সাবধানে কাজ করব। গ্রামের মানুষের সাথে আগে কথা না বলে আমরা খনন কার্য শুরু করব না। হ্যাঁ, ঠিকই বলেছ। না হলে এমন বিপদ যদি অন্য কোথাও হয় তাহলে তো খুবই মুশকিল। এমনই মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।